হাই এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম তেল ছাড়া ওটসের হেলদি একটি নাস্তা রেসিপি। এই নাস্তা এতটাই হেলদি, এতটা টেস্টি, এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। এটা সকালে বিকেলের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে, অফিসে যে কোনো সময় দিতে পারবেন। এটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখে বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হতে পারে। চলো, প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে আমি 1 কাপ ওটস এটাতে ভেজে নেব। ওটসটা ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর ওটসের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। ভাজা হয়ে গেল, এবার এটা গ্রাইন্ড করে নেব। মিক্সার জারে দিয়ে আটার মতো করে গ্রাইন্ড করে নেব। এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে। এটা আমি আটা তৈরি করে নিলাম। এবার এটাকে মেখে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব। প্রথমে এটাতে জল দেওয়া যাবে না, তাতে নরম হয়ে যাবে। আর এখানে 2 চামচ পরিমাণ আমি ভাজা ওটস রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটা একটু মুখে পড়লে ভালো লাগবে, ক্রিস্পি ক্রিস্পি লাগবে। এবার এখানে সামান্য জল দিয়ে মেখে নেব। এখানে কিন্তু খুব বেশি জল লাগেনি, 2 চামচের মতো আমার জল লেগেছে। এবার এটা কিন্তু আঠালো হয়ে গেছে, সামান্য একটু তেল দিয়ে উপর থেকে এটাকে মেখে নিচ্ছি যাতে আঠালো ভাবটা চলে যায়। খুব একটা কিন্তু আমি তেল দিইনি, 1/2 চামচের থেকে কম দিয়েছি। এটাকে আমি ঢেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, ততক্ষণে ওটসটা সেট হয়ে যাবে। এবার একটা পুর তৈরি করে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। প্যান বসিয়ে দিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। যেহেতু বলেছি আমি এখানে তেল ইউজ করব না, এটা সামান্য ঘি দিয়ে এই রান্নাটা করব। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য গ্রেট করা আদা। এখানে খুব মশলা ইউজ করব না, একটা হেলদি নাস্তা যেহেতু। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে গ্রিন মটর সিদ্ধ করে রেখেছি, এই গ্রিন মটরটা দিয়ে দেব। চাইলে কিন্তু মটরশুঁটি বা কাঁচা মটরটা দিতে পারেন। আমি গ্রিন মটরটা সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিলাম গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে সামান্য জিরে গুঁড়ো আর সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এবারে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, একটু পরে দিয়ে দিলাম। এবারে সবগুলো সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব, যাতে সব কিছু উপকরণ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে কিন্তু সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, জলটা যাতে একদম শুকিয়ে যায়। এটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার আমি নাস্তাগুলো তৈরি করব। প্রথমে ছোট ছোট লাচির মতো নিয়ে গোল গোল তৈরি করে নেব। বাটির মতো শেপে তৈরি করতে হবে। এইভাবে একটু নিয়ে চাপ দিয়ে বাটির মতো শেপ দিয়ে তৈরি করতে হবে। মাঝখানটা একটু মোটাই থাকবে, সাইডগুলো পাতলা থাকবে। তারপরে 1 চামচ করে পুর দিয়ে আমি এটাকে সিল করে দেব। এই সিলটা কিন্তু ভালো করে নিতে হবে। এটাকে গোল গোল করে ঘুরিয়ে তারপরে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেব। এই নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের একটা নাস্তা, আর হেলদিও। আমারও একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর বন্ধু আত্মীয়ের মধ্যে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি আপনারা অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়, আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন।
একে একে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার 1 কাপ ওটসে 10টা মতো নাস্তা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভাজতে যাব। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি এটাকে ডিপ ফ্রাই করব না, সামান্য তেল দিয়ে ঘি দিয়েই এটাকে ভাজবো। যদি কেউ তেল দিয়ে ভাজতে চায় অবশ্যই ভাজতে পারবে। ঘি দিয়ে ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। এটাকে আমি সামান্য ঘি দিয়ে ক্রিস্পি করে ভেজে নেব। এটা দেখবেন, এটা কিন্তু আঠার মতো নয়, যে গমের যে আটাটা হয় সেটা না, এটা সুন্দর কিন্তু ক্রিস্পি হয়, এটা অন্যরকম হয় খেতে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এটা উপর থেকে ক্রিস্পি থাকবে আর ভিতরে থাকবে একদম সফট। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা কিন্তু ভাজা হয়ে গেল আর দেখে বোঝা যাচ্ছে এটা খেতে কতটা টেস্টি হবে আর কতটা হেলদি। সেকেন্ড ব্যাচটাও আমি একই রকমভাবে তৈরি করে নিলাম। এটা কিন্তু দারুণ ক্রিস্পি হয় উপর থেকে আর ভিতর থেকে সফট। যেহেতু ভিতরে অনেক হেলদি সবজি দেওয়া আছে, এটা অবশ্যই হেলদি। আর ওটস তো হেলদি, সবাই ওয়েট লস করার জন্য খায়। এবার এটাকে সার্ভ করে নিচ্ছি আর একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি। একটু চাপ দিলেই ফেটে গেল। আমি দেখার জন্য এটা ফাটালাম। ভেতরে দেখুন কতটা সুন্দর সবজিগুলো, আর শব্দটা শুনে বুঝতে পারলেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটু ফাটিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর। এটা এভাবে যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন, গ্রিন সস, টমেটো সস। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ধন্যবাদ।